আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি রবি কাক্কু, ঢাকা মারা টিভির পিছন থেকে। এতক্ষণ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত খবর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ হাসু আপা বাংলাদেশ থেকে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে পালিয়ে গিয়ে বসবাস করছেন। এদিকে তার রেখে যাওয়া তিন সন্তানগুলো সারাদিন জেগে জেগে যে স্বপ্নগুলো দেখে সেগুলো বাস্তবে সে টিকটক আর ফেসবুকে পোস্ট করে বাস্তব বলে চালিয়ে দেয়। সেগুলোকে বাংলাদেশের জনগণ আখ্যা দিয়েছেন গুজব লীগ। গুজব ছড়িয়ে মনে মনে শান্তি অনুভব করছে। এদিকে কুড়িগ্রাম রাজারহাট শোলকুপা ইউনিয়নের একটি গ্রামে নিজ মালিকের স্ত্রীকে যৌন হয়রানির অপরাধে একটি পাড়া ছাগলকে গ্রেপ্তার করেছে রাজারহাট পুলিশ। এলাকা সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই নারী যখন ওই পাড়া ছাগলকে খাবার দিতে যায়, খাবার দিতে গেলে এক পর্যায়ে ওই পাড়া ছাগলটি লোভ সামলাতে না পেরে ওই মালিকের স্ত্রীর উপরে যৌন হয়রানি শুরু করে। এক পর্যায়ে ওই গৃহবধূ যখন নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে, তখন আশেপাশের মানুষজন জড়ো হয়ে তাকে ওই পাড়া ছাগলের হাত থেকে উদ্ধার করে। এই ঘটনায় বাদী হয়ে ওই গৃহবধূর স্বামী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে 3 দিন পর অভিযান চালিয়ে ওই পাড়া ছাগলটিকে গ্রেপ্তার করেছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই পাড়া ছাগলটিকে থানা পুলিশ কোর্টে প্রেরণ করলে জজ তার জবানবন্দি শুনে পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। এদিকে একই গ্রামের ফজর আলী মিয়া রাতের বেলা তার বিছানার নিচে 1700 টাকা রেখেছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সেই টাকা উধাও হয়ে গেছে। পরে পরিবারের অন্যান্য সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করলে কেউই এই টাকা সম্পর্কে কিছুই জানে না। এরপরে ওই ব্যক্তি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করে। সেই আলামতের ভিত্তিতে জানতে পারা যায় যে সেই বিছানার নিচ থেকে একটি মহিলা ইঁদুর টাকাগুলোকে সরিয়ে নিয়ে গেছে। এ পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত সেই ইঁদুরদের প্রতি অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযান চালিয়ে এ পর্যন্ত 1200 টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি 500 টাকা এখনো উদ্ধার করতে পারেনি এবং অভিযুক্ত ইঁদুরটিকেও গ্রেপ্তার করতে পারেনি। তবে থানা পুলিশ জানিয়েছে অভিযুক্ত ইঁদুরটিকে গ্রেপ্তার করার জন্য এখনো তাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা আশা ব্যক্ত করেছে খুব শীঘ্রই সেই অভিযুক্ত